আমেরিকার একটি কোম্পানি আছে, যে কোম্পানিটির নাম এনভিডিয়া কর্পোরেশন লিমিটেড। কোম্পানিটির কাজ কি? কোম্পানিটি হচ্ছে মানে কম্পিউটারের জন্য চিপ তৈরি করে এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জন্য সফটওয়্যার প্রোভাইড করে। তারপরে যে আমরা গেম, মানে কম্পিউটার বা মোবাইলে যে গেম খেলি সেগুলোতে সেই সব জিনিসের সফটওয়্যার গুলো হচ্ছে এনভিডিয়া প্রোভাইড করে। ঠিক আছে, এই এনভিডিয়া কোম্পানি ছাড়া এইসব মানে গেমিং ফেমিং এইসব গুলো চলবে না, মানে বাংলা কথা। তো এনভিডিয়া এই কোম্পানিটার বর্তমানে ধনসম্পদ, একদম পরিষ্কার সহজ ভাষায় বলতে গেলে বর্তমানে তাদের ধনসম্পদ, সেই কোম্পানিটার টোটাল মানে ক্যাপিটাল, কোম্পানিটার কাছে যা সম্পত্তি আছে তার পরিমাণ $5 ট্রিলিয়ন। মানে আমাদের দেশের, ভারতবর্ষের টোটাল জিডিপি, মানে আমাদের দেশের টোটাল ধনসম্পত্তি, আমাদের টোটাল দেশের ভারতবর্ষের টোটাল ধনসম্পত্তির পরিমাণ $4 ট্রিলিয়ন। ঠিক আছে, ভাবেন যে কতটা মানে মারাত্মক একটা আশ্চর্যজনক ব্যাপার যে একটা আমাদের টোটাল দেশের ধনসম্পত্তির পরিমাণ $4 ট্রিলিয়ন, আর আমেরিকার মাত্র একটা কোম্পানি আমাদের পুরো দেশের থেকে বেশি পরিমাণ ধনসম্পত্তির মালিক। তার মানে ভাবেন যে আমেরিকা কতটা সম্পদশালী এবং অর্থনৈতিকভাবে শক্তিশালী। এগুলো হওয়ার কারণ কি? মানে আমাদের থেকে ওরা এতটা এগিয়ে গেছে, মানে এতটা সম্পদশালী হওয়ার কারণ কি? তার কারণটা একটাই, সেটা হচ্ছে তারা শিক্ষাকে সবার আগে প্রাধান্য দিয়েছে। শিক্ষা, বিজ্ঞান মানে সায়েন্স আর টেকনোলজি, এইগুলোকে না ওরা সবার উপরে রাখে। আমাদের দেশে যেটা হয় না, আমাদের দেশে শিক্ষাকে আমরা অতটা প্রাধান্য দিই না, শিক্ষার বদলে অন্যান্য বিষয়কে আমরা বেশি প্রাধান্য দিই, যার ফলে আমরা দিনের পর দিন পিছিয়ে পড়ছি। একটা জাতি বা একটা দেশকে এগোতে গেলে না শিক্ষাকে প্রাধান্য দেওয়া খুব জরুরি। সবার উপরে থাকবে শিক্ষা, সায়েন্স, টেকনোলজি। এখন যুগটাই টেকনোলজি, টেকনোলজিতে যারা যত উন্নত তারা তত এগিয়ে যাবে। চীনের কথা ভাবেন, আজ থেকে 35-40 বছর আগে 1987-85 সালে ভারতবর্ষ আর চীন প্রায় একসাথে ছিল। মানে কিছু কিছু ক্ষেত্রে তো চীন আমাদের থেকে অনেক পিছিয়ে ছিল, কিন্তু আপনি 30 বছর 35 বছর পরে দেখেন চীন আমাদের থেকে 5 গুণ বড় অর্থনৈতিক মানে অর্থনীতির দেশ। আমাদের $4 ট্রিলিয়ন জিডিপি, ওদের জিডিপি $20 ট্রিলিয়ন। মানে আমাদের থেকে, আমরা ধরুন যা ইনকাম করি আমাদের দেশের মাথা পিছু আয় যা, তার থেকে চীনের এক একটা ব্যক্তি, ভারতীয় এক একজন ব্যক্তির থেকে 5 গুণ বেশি ইনকাম করে। তার মানে বুঝতে পারছেন ওরাও কি করেছে, ওরাও টেকনোলজিকে মানে প্রাধান্য দিয়েছে, শিক্ষাকে প্রাধান্য দিয়েছে। তো চলুন আমরাও অন্যান্য বিষয়, ফালতু বিষয় মাথা বেশি না দিয়ে এডুকেশনকে, সায়েন্সকে এবং টেকনোলজিকে সবার উপরে রাখি, তাহলে আমরাও, আমাদের দেশ, আমাদের জাতীয় এগিয়ে যেতে পারবে। এইটুকু বলার জন্য এই ভিডিওটা বানালাম। ধন্যবাদ।